যে ছেলেটা 49 আছে ইউআরে, সে যদি এবার একটু ভালো করে ইন্টারভিউটা দেয়, সে যদি একটু ভালো করে দিয়ে মোটামুটি 12-13 মতো তুলতে পারে, সে আরামে সেফ আছে, সে আরামে চাকরিটা পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে ডাব্লিউপির ফাইনাল কাট অফ নিয়ে বিস্তারিত আলোচনা করব। 100 পয়েন্ট রোস্টার কি, ওবিসি রিজার্ভেশনে কী কী প্রভাব পড়বে, কত কী কাট অফ যাবে, সম্পূর্ণটা থাকছে আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিও দেখার পর তোমাদের মনে ডাব্লিউপির কাট অফ নিয়ে আর কোনো ডাউট থাকবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে কত কী কাট অফ যেতে পারে। কাট অফ দেখার আগে তোমরা কিছু জিনিস দেখো। ডাব্লিউপিতে টোটাল ভ্যাকেন্সি থাকে 11,749 খানা, যেখানে মেলদের ভ্যাকেন্সি থাকে 8,212 খানা, আর ফিমেলদের ভ্যাকেন্সি থাকে 3,537 খানা। এবার পার্টিকুলারলি মেলদের ক্ষেত্রে মেলদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে গিয়ে 8,212 খানা, যেখানে এক্সামের পর লিস্টে নাম আসে 60,000 জন ছেলে, এবং পিএমটি বা ওপিইটি অর্থাৎ ফিজিক্যালের জন্য ডাক পায় 42,000 জন ছেলে, এবং ফিজিক্যালে পাস করে মাত্র 17,000 জন ছেলে। এই ফিজিক্যালে ডাক পায় 42,000 জন এবং ফিজিক্যালে পাস করে 17,000 জন। এখানে একটা হিউজ সংখ্যক, প্রায় 2.5 গুণ ছেলে এখানে বাদ চলে যায়। কারণ তোমরা সবাই জানো যে মেন্স পরীক্ষার পর কিন্তু মাঠ রেডি করার জন্য বেশি দিন সময় দেয়নি, তো এই কারণে অনেকেই মাঠ তুলতে পারে না এবং বহু ছেলে এখানে ফেল করে যায়। এবার এই ফেল করা ছেলের মধ্যেই অনেকে থাকে যাদের খুব ভালো ভালো নাম্বার ছিল, 60, 65, 70 এরকম নাম্বার পাওয়া ছেলেগুলো অনেকে ফেল করেছে। কারণ তোমরা দেখবে যারা খুব ভালো পড়াশোনায় হয় তারা কিন্তু মাঠে অত ভালো হয় না। হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে যারা পড়াশোনাতেও ভালো, মাঠেও খুব ভালো, কিন্তু তা বাদেও বেশিরভাগটাই কেমন হয়, যারা খুব ভালো ভালো নাম্বার তোলে তারা মাঠে বেশিরভাগ ফেল করে। তো এই হিউজ সংখ্যক ছেলেদের মধ্যেই অনেক ছেলে আছে যারা খুব ভালো ভালো নাম্বার ক্যারি করেছিল, কিন্তু তারা মাঠে গিয়ে আলটিমেট ফেল করে। এবার ফিজিক্যালে পাস করে হচ্ছে 17,000 জন, 17,000 জনের মধ্যে আবার ইন্টারভিউ দেয় 16,000 জন। এখানেও প্রায় 1,000 জন মতো ছেলে মিসিং থাকে, কারণ ইন্টারভিউর সময় জিডি জয়নিং ছিল। অনেক ছেলে যারা জিডিতে পাস করেছিল তারা জিডিতে জয়েন করে, এই জন্য অনেক ছেলে ইন্টারভিউ দেয়নি, ইন্টারভিউ মিসিং ছিল ইন্টারভিউ। তাহলে মেলদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ছিল হচ্ছে 8,212 খানা, আর ইন্টারভিউ দেয় 16,000 জন, অর্থাৎ কম্পিটিশান 2:1, অর্থাৎ একটা সিটের পেছনে 2 জন ছেলে কম্পিটিশান করছে। এবার আসি ফিমেলদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3,537টায়, যার মধ্যে পিএমটি ও পিইটি অর্থাৎ মাঠের জন্য ডাক পেয়েছে 18,000 জন, কিন্তু মাঠে পাস করেছে মাত্র 3,900, অর্থাৎ বহু সংখ্যক মেয়ে মাঠে ফেল করেছে, প্রচুর মেয়ে মাঠে ফেল করে যায়। মেয়েদের অর্ধেক কম্পিটিশানেই মাঠেই বাদ চলে যায়। তাহলে এখন মেয়েদের কম্পিটিশান দাঁড়াচ্ছে 1:1 প্রায়, অর্থাৎ মেয়েদের যারা পাস করেছে তারা কংগ্রাচুলেশন, এখন থেকে তাই চাকরি প্রায় 90% হয়েই গেছে। এবার আসি ওবিসি রিজার্ভেশন। দেখো, আগে ওবিসি দুটো ভাগে ছিল, একটা ওবিসি এ, একটা ওবিসি বি, যেখানে ওবিসি এতে রিজার্ভেশন থাকতো 10%, ওবিসি বিতে থাকতো হচ্ছে গিয়ে 7%। এবার বর্তমান সরকার 100 পয়েন্ট রোস্টার চালু করে, যেখানে বলে যে ওবিসি এ আর বি নেই, ওবিসি একটাই এখন এ আর বি যুক্ত হয়ে একটাই হয়েছে ওবিসি, এবং এখানে রিজার্ভেশন থাকবে মাত্র 7%। অর্থাৎ আগে ওবিসিতে এ আর বি মিলে রিজার্ভেশন থাকতো 17%, কিন্তু বর্তমানে রিজার্ভেশন আছে মাত্র 7%। তাহলে এখান থেকে যে 10% রিজার্ভেশন, অর্থাৎ 10% যে রিজার্ভ ভ্যাকেন্সি আছে, সেটা তোমার অনেকে বলছে কি তোমার ইউআরএ যুক্ত হয়ে যাবে, আবার অনেকে বলছে পরের ভ্যাকেন্সিদের জন্য তোমার রিজার্ভ করে রাখা হবে। এবার যদি এই 10% ভ্যাকেন্সিটা যদি ইউআরএ হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাহলে তোমার ইউআরএর কাট অফ কমে যাবে একটু, তখন ইউআরএ কাট অফ একটু কমে গিয়ে 58-59 যেতে পারে, আর এদিকে ওবিসির কাট অফটা বাড়তেও পারে, আবার সমানও থাকতে পারে। কিন্তু আমার যতদূর মনে হয় এই ওবিসি রিজার্ভেশনটা তোমার অনগোয়িং রিক্রুটমেন্টে লাগবে না, নেক্সট রিক্রুটমেন্ট থেকে এই ওবিসি রিজার্ভেশনটা চালু হবে। এবার দেখো, মাঠের কাট অফ ছিল এইটা। এবার আমার যতদূর মনে হচ্ছে মেলদের ক্ষেত্রে 12 থেকে 13 বাড়তে পারে হার্ডলি, আর ফিমেলদের ক্ষেত্রে 7-8, আর হার্ডলি 9 প্লাস হতে পারে। আরেকটা কথা বলে দিই, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখো তো তোমরা দেখতে পাবে যে মেন্স এবং ইন্টারভিউয়ের পরে ওই দুটো কাট অফের মধ্যে
হার্ডলি হার্ড 15 কি 14-15 মতো ডিফারেন্স থাকে। অনেকে কমেন্টে এসে বলে কি দাদা 20 মতো বাড়তে পারে, কিন্তু 20 কখনো বাড়া পসিবলই না, প্রচুর নাম্বার 20 কখনো বাড়বেই না। হার্ডলি হার্ড 13, 14, 12, 13, 14 হার্ডলি হার্ড, বা 7, 8, 9 হার্ডলি হার্ড বাড়বে। এবার সেই অনুযায়ী আমি একটা কাট অফ তোমাদের বলছি। আগে থেকেই বলে দিই, কাট অফ কিন্তু এটা আমার প্রেডিক্ট করা কাট অফ, আমি কখনো বলবো না যে এটাই যাবে। আমি বলছি এই কাট অফটা এরম যেতে পারে, তোমরা ধারণা করতে পারো যে এরম কাট অফ যেতে পারে। দেখো ইউআর এর জন্য, মেলদের ক্ষেত্রে বলছি এটা, মেলদের ক্ষেত্রে ইউআর এর জন্য ছিল হচ্ছে কি 48.50, সেখান থেকে বেড়ে হতে পারে 61 থেকে 63 ধরতে পারো। 63টা একটু বেশি বললাম, 61, 62 ধরতে পারো। এবার ওবিসি এর ক্ষেত্রে ছিল মাঠের কাটা 41.50, সেখান থেকে তোমরা 12-13 প্লাস করো, 54 থেকে 56 যেতে পারে। ওবিসি বিটাও আমার মনে হয় একই যাবে। ওবিসি বিতে 41.25 গেছিলো মাঠের কাট অফ, সেখান থেকে তোমরা বাড়িয়ে ধরতে পারো 54 থেকে 56। এসসিতে মাঠের কাট অফ ছিল হচ্ছে 39.25, সেখান থেকে ফাইনাল কাট অফ যেতে পারে 52 থেকে 54। 54টা তাও একটু অতিরিক্ত হয়ে গেল, 52, 53 হার্ডলি আর যাবে। এসটিতে মাঠের কাট অফ গেছিলো হচ্ছে কি 32.50, সেখানে ফাইনাল কাট অফ ধরো 45 থেকে 47। আর ইডব্লিউএসে মাঠের কাট অফ গেছিলো হচ্ছে কি 28, সেখানে ফাইনাল কাট অফ ধরো 43 থেকে 44। এটা গেল মেলদের। এবার আসি ফিমেলদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে কি, ফিমেলদের ক্ষেত্রে হার্ডলি আর 7, 8, 9 হার্ডলি আর বাড়বে। 7, 8ই মেনলি বাড়বে যতটুকু মনে হচ্ছে। ফিমেলদের ক্ষেত্রে ইউআরএ মাঠের কাট অফ গেছিল হচ্ছে 36, সেখানে হার্ডলি আর ফাইনাল কাট অফ যাবে 42 থেকে 44। আর ওবিসি এ গেছিলো হচ্ছে 24, সেখানে ফাইনাল কাট অফ যাবে 30 থেকে 31। ওবিসি বিতে মাঠের কাট অফ গেছিলো হচ্ছে 27, সেখানে ফাইনাল কাট অফ যেতে পারে 33 থেকে 34। এসসিতে মাঠের কাট অফ গেছিলো 26.25, সেখানে ফাইনাল কাট অফ যেতে পারে 32 থেকে 33। আর এসটিতে মাঠের কাট অফ গেছিলো 27.25, সেখানে ফাইনাল কাট অফ যেতে পারে 33 থেকে 34। আর ইডব্লিউএসে মাঠে কাট অফ গেছিলো হচ্ছে কি 12, সেখান থেকে ফাইনাল কাট অফ যেতে পারে 21। তোমাদের আবারও বলি, এটা কিন্তু আমার প্রেডিক্ট করা কাট অফ, এটি এরকম কাট অফ যেতে পারে, যে এটাই যাবে সেটা আমি বলছি না। কিন্তু আমার যতদূর মনে হয়, যদি প্রিভিয়াস ইয়ার ঘাটও দেখতে যাবে যে ওরকম 20 অত বাড়ে না, হার্ডলি 13, 14, 15 বাড়বে। এবার একটা কথা বলি তোমাদের, যে ডব্লিউপি কনস্টেবলে তোমার ইন্টারভিউতে ন্যূনতম সবাইকে 6 থেকে দেওয়া শুরু করেছে, 12 অবধি ন্যূনতম। ওটা মানে যারা একদম 6 কারা পেয়েছে, যারা হচ্ছে একদম খুব খারাপ কনভারসেশন যারা, তারা হচ্ছে 6 পেয়েছে। বাকি অ্যাভারেজে 10, 11, 7, 8, 9 দিয়েই গেছে। তো আজকে যে ছেলেটা তোমার ধরো, আমার বেশিরভাগ কমেন্টে কেমন আছে, মানে এমন এমন ছেলে আছে যারা হচ্ছে গিয়ে তোমার কাট অফের থেকে 1-2 নম্বর হাই আছে মাঠে কাট অফের থেকে। ধরো যে ছেলেটা 49 আছে ইউআরএ, সে যদি এবার একটু ভালো করে ইন্টারভিউটা দেয়, সে যদি একটু ভালো করে দিয়ে মোটামুটি 12-13 মতো তুলতে পারে, সে আরামে সেফ আছে, সে আরামে চাকরিটা পেয়ে যাবে। তেমনই এসসিতেও তেমনই, তোমরা যদি একটু ইন্টারভিউ ভালো দিয়ে থাকো তাহলে তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের চাকরি কনফার্ম। আর মেয়েদের ক্ষেত্রে তো কিছু বলাই নেই, মেয়েদের পুরো 1:1 আছে, ওখানে 300-400 জন মতো বাদ যাবে, যারা অনেক ইজিতে জয়েনিং করে নিয়েছে এরকম কিছু বাদ যাবে। বাকি মেয়েদের পুরো 1:1 আছে, অর্থাৎ তোমরা চাকরি মানে হয়ে গেছে অনেকটা, ভেবে রাখো। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে হয়তো অনেকে খুব ভালো নাম্বার তুলেছো, তাদের জন্য কংগ্রাচুলেশন। অবশ্যই তোমরা ভালো খেটেছো বলে অত নাম্বার পেয়েছো। কিন্তু যে ছেলেটা 0.5, 0.2 বা 1-2 নাম্বারের জন্য বাদ যাবে, সেও কিন্তু ইকুয়ালি খেটেছে বা ইকুয়ালি পরিশ্রম করেছে। এটাই বলবো যে ছেলেটা 0.5, 0.2 বা 1-2 নম্বরের জন্য বাদ যায় না, সেও কিন্তু ইকুয়ালি খাটায়। আর যে ভালো নাম্বার তুলছে সে তো অবশ্যই ভাই তুমি ভালো, তুমি বেশি পড়েছো, খেটেছো, এই জন্য ভালো নাম্বার পেয়েছো। কিন্তু যে সেটা একদম গায়ে বাদ যায় না, তারও মানে কি বলবো, সেও খেটেছে, সেও যথেষ্ট পরিশ্রম করেছে। তো আশা করি আজকের ভিডিও দেখার পর তোমাদের মনে আর কাট অফ নিয়ে কোনো ডাউট থাকবে না। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।